আচ্ছা, ক্রেতাদের জন্য বিশেষ কোনো ছাড় আছে কিনা গরু মেলার উপলক্ষে জাকের ডেইরি ফার্ম? জি, ছাড়ের মধ্যে ছাড় আছে, বেশি যখন আসি ছাড় দেব। ছাড়ের মধ্যে ছাড় আমি পারবো না যে ওই যে অনেক ক্যামেরা বলে 20,000 টাকা ছাড়, 10,000 টাকা ছাড়, 50,000 টাকা ছাড়। ভাই আমি ছাড় সর দিতে পারবো না। তবে আপনাদেরকে মনে করা হচ্ছে আমি এটা পারবো, ভালো মানের ভালো জাতের গরু দিতে পারবো, যেটা ন্যায্য দাম সেটা আমাকে দিতে হবে। এখান থেকে আপনাকে যত সম্মান করা যায়। ভাই আমি ছাড় দিতে পারবো না, 20,000 50,000 ছাড়। যারা ব্যবসা করে তারা দিতে পারে। আমি খামারি, আমি চাবো না একটা খামারি ধ্বংস হোক, আমি চাবো না একটা খামারি অবস্থানে যাও। এই দুধগুলা প্রত্যেকটা গাভীর জন্য দুধ মাপা হয়, প্রত্যেকটা গাভীর জন্য নোট করা হয়। এই যে দুধ মাপছি, আপনাদের আমার জানতে হবে আমার গাভীরা কত দুধ হচ্ছে, তারপর আপনি ক্রেতার সাথে কথা বলুন। আচ্ছা, আর একটা কথা যেটা জানতে চাচ্ছি, অনেক প্রবাসী ভাই আমাদের কাছে ফোন দেয়, তারপরে দেশে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তারা ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমরা জাকের ডেইরি ফার্ম ভিজিট করতে গিয়ে ভাইয়ের কোনো পরামর্শ পাবো কিনা। দেখেন, আপনারা ভালো করে জানেন, এই দেশের খামারিরাও জানে, টেকনাফ থেকে চিল্লা পর্যন্ত একসময় দৌড়ে গিয়া লক্ষ লক্ষ খামারি আমি তৈরি করেছি। আমি তো মরে গেছিলাম, মেরেই ফেলছিল, বেকু দিয়া স্টেম চালায়া মেরেই ফেলছিল, গরু পেড়াতে বাচ্চা বন্ধু বার করে ফেলছিল। আপনারা জানেন আমি বাংলাদেশের নাগরিক, আমার শত শত গরু বেকু দিয়ে হাত পা ভেঙে ফেলছিল, এটা আপনারা জানেন, লুটপাট হয়ে গেছিল। আমি শুধু যাদের খামারি বানাইছি, যারা আমাকে আমি কল্পনা করতে পারি না, জানতে পারতাম না এত প্রিয় মানুষ বাংলাদেশের হৃদয় জুড়ে আমি আছি, যাদেরকে শিখাইছি। সবাই কাঁদছে, কেউ বলছে আঙ্কেল আপনি ভেঙে যায়েন না। আমি বিদেশ থেকে আমি যে 1 কোটি টাকা থুবাইছি, আমাদের 50 লাখ টাকা আছে, আপনাকে দিয়ে দেবো, চিরজীবন চাবো না, আপনি দাঁড়ায় থাকেন, আপনাকে বাংলাদেশে ফিরে দেখতে চাই। এই প্রবাসীরা বলছে আঙ্কেল আমার 10 লাখ টাকা আছে, 20 লাখ টাকা আছে, আপনি নিয়ে যান, আপনি দিয়েন না, তবু আপনি বাংলার মাটিতে বেঁচে থাক, আমরা আপনার দেখতে চাই, আপনি ভেঙে যায়েন না। লক্ষ লক্ষ মানুষ এই বাংলাদেশের খামারিরা জায়গা দিবে, টাকা দিবে, তারপরে আমাকে বাঁচায় রাখবে। এই লক্ষ লক্ষ মানুষের ভালো করার ভালো সম্পদ, ভালো হৃদয়ের স্পন্দন নিয়ে বেঁচে আছে। আর এই জন্যই বললাম যে হারিয়ে যাব, হারিয়ে না গেয়া যুদ্ধ করি দেশটাকে নিয়ে। এই দেশ নিয়ে মনে করছ যে না আমার তো যুদ্ধ করতে হবে, আমার তো দেশ তো আমার, দেশ তো আমার, দেশ তো আর মনে করছ লুটেরাগার মতো লুটেরাগাল না। দেশ আমরা প্রত্যেকটা কৃষক শ্রমিকের, এই দেশ 86% কৃষকের, এই দেশ বেনজির আহমদের মতন মানুষের না। আসুন দেখুন বাংলাদেশে এই কৃষকরা, এই খামারিরা বুকে ভালোবাসা বেঁধে এই বাংলাদেশকে বাঁচানোর জন্য শিশুদেরকে মনে করেছে ভালো মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ খাওয়ানোর জন্য আজকে মনে করা হচ্ছে কৃষকরা গড়ে তুলছে এই বাংলাদেশের আনাচে খামার, স্বামী স্ত্রী মিলেমিশে চাষবাস করে, দূরে চেয়ে গরু পালে। এই রাষ্ট্রদের দেশটা হবে, এই দেশে কৃষকের বেঞ্জিদের মতো মানুষের না। দেখবেন কত সচিব রিটায়ার হয়ে গেছে গা, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক সচিবরা। এই সচিবরা দেশ গড়ে নাই, আমরা দেশ গড়ে নাই। আজকে অনেক গ্রুপ আপনারা জানেন, যার 15 বছর আগে কিচ্ছু ছিল না,
আজকে মনে 10টা 15টা করে ব্যাংকের মালিক, আজকে মনে বিদেশে গিয়ে অট্টালিকার মতন পাহাড় গড়ে তুলছে। আজকে দেশের টাকা পাঠায়া, দেশের টাকা মনে করা নিয়ে শত শত বাড়ি করছে। আজকে মনে করে অনেক পিসাব সাজ্জা হিসাব করে দেখেন, এই কৃষকের, এই খামারিগ হৃৎস্পন্দনের রক্ত চুষে, রক্ত কেড়ে আজকে বিদেশে গিয়া আপনারা বাড়ি করবেন, গাড়ি করবেন, বেগম পাড়া তৈরি করবেন। আমি বলবো না, না তা হইতে পারে না, আমার বলতেই হবে, আমার বলার সুযোগ দিতেই হবে। আপনারা সাংবাদিকরা দয়া করিয়া কালাকে কালা বলুন, সাদাকে সাদা বলুন। আপনারা ভয় করে আপনারা কিছু বলছেন না। দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াইছে? আমরা কৃষকরা কি খেয়েছি? আমরা কৃষকটাকে লুট করেছি? আমরা কেন লুট হইলাম? আমরা কেন লুটে পাইতে পারলাম? একটা মিনিস্ট্রি যদি 1 কোটি টাকা আমার মতন মানুষের কাছে নিতে পারে, আমার কাছে নিতে পারে, দেখেন নাই হাজার হাজার মানুষকে এইভাবে মানুষের বাড়িঘর ধ্বংস করে ফেলছে, নদীর পাড় দিয়া ভেঙ্গিয়া পিলার গাইয়া লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে লুটেরারা, চামচারা, মনে করে সরকারি আমলারা। জাগন কৃষকরা, জাগন, জাগন খামারি ভাইয়েরা, জাগন। আমাদের ন্যায্য, আমাদের দেশ আমরা গড়তে চাই। সুমন ভাইয়ের মতন গর্জন দিয়ে দাঁড়ান বাংলাদেশে। এই যে বর্তমানে এমপি, এই যে মনে করে এমপি সুমন, এরকম আর 10-20টা সুমন দাঁড়ায় যাক, বাংলাদেশে দাঁড়াবে, তাহলে দেশ পরিবর্তন হবে। আজকে মনে করছ কয়েকদিন আগে আমাদের লাইফ স্টকে মন্ত্রী আসছিলেন, দেখছেন কিভাবে লুট করছে। এই বিদেশ থেকে যত অনুদান আসছে সব খাইছে সচিব আর মন্ত্রী, সব খাইছে তার বাইনার নাম ছিল মাসুদ। মিলিয়ন মিলিয়ন ডলার সব লুট করছে 4-5 জন মানুষ মিললা। আমরা একটা কীটনাশক ট্যাবলেট পাই নাই, আমরা একটা নাপা ট্যাবলেট পাই নাই। ডাক্তার রাখছে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করিয়া, একটা ডাক্তার জিজ্ঞাসা করে নাই 50 বছরের খামার করি, 50 বছরের ভিতরে একটা ডাক্তার আসে নাই। এই আন্দোলন ভাই, তুই কেমন আছিস? তুই যে বাংলাদেশের এই ঢাকা শহর থাকিয়া 6 টন দুধ তৈরি করছ, এত মানুষ শিশুদেরকে খাওয়াচ্ছ, তুই কেমন আছিস? একটা ডাক্তার বলে নাই, একটা লাইফ স্টাইলের মানুষ বছর বলে নাই। যা করেছি আমার উদ্যোগটায়, আমার কষ্টের ফসল রাষ্ট্রকে দিয়েছি, আমার কষ্টের ফসল এই দেশবাসী কৃষককে দিয়েছি। দেখেন না, শুরু হয়েছে রংপুরে, দেখছেন রংপুরে ক্যাম্পে এক জুয়েলারে ইরি খেতা পিড়ে দৌড়াইছে, এক জুয়েলারে এই যে ইরি খেতা দৌড়াইছে না। কৃষক ভাইয়েরা, আপনারা আইন হাতে নেবেন না, যুদ্ধ করা বহুত কৌশল আছে। রাস্তায় নামুন, সাংবাদিক সম্মেলন করুন, আসেন, আমরা দাঁড়ায় যাই। আমরা ফসল ফলাবো, আমরা মাছ ফলাবো, আমরা মুরগি ফলাবো, আমরা দুধ ফলাবো, আমরা মাংস, গরুর মাংস ফলাবো। আমাদের উপরে স্টেমুলার কেন? আমাদের খাবারের মূল্য এত কেন? আমাদের খাবারের টেস্ট খাদ্য মুকুব করা হোক, বিদেশের অনুদান আমাদেরকে বাক করে দেওয়া হোক। আমাদেরকে মনে করছ অল্প ঋণে সুদবিহীন ঋণ দেওয়া হোক। বিদেশ থেকে সাহায্য আসে, আমাদের আল্লাহর রাস্তার থেকে আমাদের টাকা, কিন্তু আমরা পাচ্ছি না। পাচ্ছে দাদা দিদিমার সন্তানরা, পাচ্ছে মামাদের ভাগ্নারা, কিন্তু আমরা শুধু খেটে গেলাম। মজা মারছে ফজা ভাই। এই দেশের মেহনতি মানুষকে বলবো, শ্রমিক কৃষক মেহনতি মানুষ, দাঁড়ান রাজপথে,
যার যার ন্যায্য হিসাব আমাদেরকে দেওয়া হোক। আমরা এই দেশের নাগরিক, আমরা বাঁচতে চাই। আমার মতো আনোয়ার যেন আর রাস্তায় বসতে না হয়। আপনারা দাঁড়াবেন না, আপনাদের ন্যায্য প্রাপ্য আপনারা পাবেন না। আসুন একতা, খামারি ভাইয়েরা আমরা একসাথে উঠা স্লোগান দেই, একতার বড় হই বলিয়ান, আকাশে উড়ায় বিজয় নিশান। আমরা একতার বড় বলিয়ান হইতে হবে, আকাশে বিজয় নিশান উঠাইতে হবে। দেশটা শেষ করে ফেলছে, দেশটা শেষ করে ফেলছে লুটেরা। এই 15 বছর 20 বছরে এই দেশটা 100 বছরের মাজা খাড়া করতে পারবে না। চলে গেছে মুষ্টি কিছু লোক লয়ে গেছে, দেশটা খালি করে ফেলছে। আর আমাদের রক্ত, সিনার রক্ত দিয়া চারটা সরকার বাঁচতে চেষ্টা করছে। কিন্তু আমি বলতে চাই, আমাদের সিনার রক্ত আর চুষেন না। আমাদের বাঁচার অধিকার আছে, আমাদের বাঁচতে দেন। নাহলে আগামীতে এই দেশে দুর্বল আন্দোলন চলে গড়ে তুলবো। কৃষকরা সব রাস্তায় দাঁড়িয়ে যাবে, খেতের লেলে ধরে যাবে। তখন যারা লুট করছেন, যারা মনে করেছে আমরা খেটে গেলাম, ফজরা যা মজা মারছেন, ফজরা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। বেঁচে থাক বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ এগিয়ে যাক। এই প্রত্যাশা নিয়ে আমি আনোয়ার, আমি খেটে খাওয়া মানুষ, আমি ডানা ভিজা পাখির মতো ছটপটা স্লোগান দিচ্ছি। আসবো আমরা আবার হুঙ্কার দিয়া, আসবো আমরা আবার দেশ গড়া কারিগররা। দেখবেন আপনারা সবাই। আসুন বাঙালি একাত্তর ধারিয়ে যাই, আসুন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।